এই বাইকটা আমি চালাচ্ছি ৩ বছর ধরে, প্রায় ২.৫ বছর প্লাস হইলো। এই বাইকটার বয়স হচ্ছে ১৮ বছর প্লাস, মানে 18 ইয়ার্সের পুরনো একটা পালসার ইউজি 3। এখন এই বাইকটা আমি গত ২ বছর ধরে চিন্তা করতেছি এই বাইকটার একটা মাইলেজ টেস্ট করব, বাট সামহাও এটা করা হয় নাই। যেমন পালসার 135 আমি সেল করার আগে একটা প্ল্যান ছিল মাইলেজ টেস্ট করব বা ফুল রিভিউ করব, সেটাও করা হয় নাই। এবার চিন্তা করলাম যেহেতু রেগুলার ইউটিউবে কন্টেন্ট দেওয়ার একটা ইচ্ছা পোষণ করছি, সো রেগুলারলি যে কোনো বাইক নিয়ে কন্টেন্ট করতে থাকবো। এই কারণে আজকে ভাবলাম যে যেহেতু এটার মাইলেজ টেস্টের একটা চিন্তা ভাবনা ছিল, সো এটার মাইলেজ টেস্টটা করে ফেলি। আর ইদানিং বাইকটাতে মাইলেজ আসলে কত যাচ্ছে এটা নিয়ে কনসার্ন, আমার মনে হচ্ছে কম যাচ্ছে। হোয়াটএভার, বাইকটার মেজর কোনো কাজ অনেকদিন ধরে করা হয় নাই। জাস্ট ক্লাস প্লেটটা চেঞ্জ হয়েছিল অলমোস্ট 1 বছর বা 1.5 বছর আগে। এরপরে বেসিক্যালি ইঞ্জিন অয়েল চেঞ্জ ছাড়া আর কোনো কাজ করা হয় নাই। এক্সিলারেশন প্রচণ্ড দুর্বল। অবশ্য আমি যখন বাইকটা হাতে পাইছিলাম তখন থেকে এক্সিলারেশন অনেক উইক ছিল, মানে স্পিড উঠতে অনেক বেশি সময় নেয়। হোয়াটএভার, মাইলেজ টেস্টটা করে দেখি যে মাইলেজ কেমন পাওয়া যায়। আর মাইলেজ টেস্টটা করব হচ্ছে এই যে পট নিয়ে আসছি দেখেন, এই পটে আমি 200 ml পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টটা করব। 200 ml পেট্রোলে যতটুকু যায় সেটাকে আমি 5 দিয়ে গুণ করব। গুণ করে যেটা আসে ওইটাই হচ্ছে 1 লিটার পেট্রোলে এই বাইকটার মাইলেজ। এতক্ষণ ধরে বাইকটার তেল শেষ করলাম মানে পাইপে তেল ছিল প্লাস কার্বুরেটরে তেল ছিল, স্টার্ট দিয়ে শেষ করলাম। অনেকবারই স্টার্ট নিছে, তারপরে বন্ধ হয়েছে, মানে এনশিওর হয়েছে যে কার্বুরেটরে কোনো তেল নাই। তারপরে এখন মাইলেজ টেস্টটা শুরু করব। এখন এটাতে কানেকশনটা দিতে হবে। এই যে দেখেন, এক্স্যাক্টলি 200 ml তেল নিছি আমি। তেল মিন্স পেট্রোল। এটা একটু আটকাইতে হবে, লক না করলে এটা আবার খুলে যেতে পারে। ওকে, লাইনটা অফ আছে, দেখেন পাইপেও কিন্তু কোথাও তেল নাই। যদিও এটা বোঝানোর খুব একটা জরুরি না, যে আপনাদের বোঝাইতেই হবে যে আমি ফাঁকি দিচ্ছি না। আসলে এখানে ফাঁকি দেওয়ার কিছু নাই। এই যে তেল নামা শুরু করছে, এক্স্যাক্টলি 200 ml। দেখা যাক কতটুকু যায়। তেলটা নামুক, না নামলে আবার স্টার্ট নিতে ঝামেলা করবে। এটাকে কোথায় দিই? হ্যান্ডেল বারের সাথে এটা ঝুলাইতে হবে, আদারওয়াইজ এটার এখানে গিট্টু মারতে হবে। 2000 years later. আচ্ছা, তার আগে হচ্ছে আমার ট্রিপ একটা জিরো করতে হবে। দেখি, ট্রিপ 1-এ আছে, ট্রিপ 2, ট্রিপ 1 দিয়েই করি। ট্রিপ 1 হচ্ছে 500, দেখেন 554 কিলোমিটার। ট্রিপ 1টা জিরো করি আগে। রোডে হাঁফায় গেছি, এমনি অসুস্থ ছিলাম। ট্রিপ 1 জিরো হলো। ওকে, এটার একটা স্ন্যাপ নিয়ে রাখি। স্টার্টটা দিই, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট প্রথমে একটু ঝামেলা করবেই। এবার স্টার্টটা হয়েছে। স্টার্ট দিয়ে আর দেরি করা যাবে না, চালানো শুরু করতে হবে, আল্লাহ ভরসা। বেসিক্যালি মাইলেজ ডিপেন্ড করে হচ্ছে রাইডারের উপর, আপনি কিভাবে চালান এটার উপরও কিন্তু মাইলেজ ডিপেন্ড করে। যে কোনো বাইক থেকে আপনি খারাপ মাইলেজ পাইতে পারেন যদি আপনি খুবই রাফ চালান। আপনার চালানোর উপর হচ্ছে মাইলেজ ডিপেন্ড করবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর আমি খুবই মাইল্ডভাবে চালাই, আমি সবসময় মাইলেজ কনসার্ন, যে কারণে খুবই মাইল্ডলি চালাই আমি, মানে আরপিএম খুব একটা হাই করি না। আর এটা যেহেতু কার্বুরেটর বাইক আর বাজাজের বাইক, আর বাজাজের কার্বুরেটর বাইকগুলো বিশেষ করে বড় একটা প্রবলেম হচ্ছে আপনি যদি একটু হাই আরপিএমের রেপ করেন, মাইলেজ 30-25 রেঞ্জে নেমে আসে। হোয়াটএভার, মাইলেজ টেস্টটা করতেছি পেট্রোল দিয়ে। এর কারণটা হচ্ছে আমি এটাতে পেট্রোল ইউজ করি, অকটেন কেন ইউজ করি না এটা যদি প্রশ্ন করেন তাহলে এটার উত্তর হচ্ছে অকটেনের থেকে পেট্রোলটা হচ্ছে একটু প্রাইস কম, যে কারণে এটা ইউজ করি। বাট ফ্যাক্ট হচ্ছে অকটেন কিন্তু পেট্রোল থেকে বেটার। মানে আপনি যদি আপনার বাইকে বা যে কোনো ভেহিকেলেই আপনি অকটেন ইউজ করেন তাহলে অবশ্যই আপনি পেট্রোল থেকে বেটার পারফরমেন্স পাবেন, মাইলেজ বলেন, পারফরমেন্স বলেন, সব কিছুই বেটার পাবেন। এখন অকটেন আর পেট্রোলের আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা একেবারে সিম্পলি বলি, অকটেন হচ্ছে পেট্রোল থেকে আরও বেটার কোয়ালিটির ফুয়েল, এই হচ্ছে ফ্যাক্ট। হোয়াটএভার, যেটা বলছিলাম যে মাইলেজ কিন্তু এক একজন বাইকারের রাইডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যেমন একই বাইক দেখবেন যে আপনি চালাচ্ছেন মাইলেজ পাচ্ছেন 50, আবার আরেকজন চালাচ্ছে সে মাইলেজ পাচ্ছে
হচ্ছে 40। এর কারণটা কি ভাই? বাইকের তো কোনো প্রবলেম নাই বা এরকম কোনো ব্যাপার তো নাই যে বাইক একজনকে পছন্দ করে আর একজনকে পছন্দ করে না, এরকম তো না। বাট ফ্যাক্ট ভাই, এখানে ফ্যাক্টটা হচ্ছে রাইডিং স্টাইল, রাইডিং প্যাটার্ন। এক একজন এক একভাবে রাইড করে। ভালো মাইলেজের মূল তরিকা হচ্ছে ম্যাক্সিমাম গিয়ার, মিনিমাম স্পিড। মানে গিয়ার বেশি থাকবে, স্পিড কম থাকবে, তাহলে আপনি মাইলেজ ভালো পাবেন। ইউজুয়ালি একটা বাইক থেকে ইকোনমি হিসাবে যদি আপনি মাইলেজ পেতে চান বা বেটার মাইলেজ পেতে চান, তাহলে আরপিএমের হিসাবটা যদি বলি, সবসময় 6000 আরপিএম বা 6000-এর নিচ পর্যন্ত একটা বাইক ম্যাক্সিমাম মাইলেজ দেয়। মানে আরপিএম যদি 6000 প্লাস হয়ে যায়, তাহলে ওই বাইকটা থেকে আপনি আর ম্যাক্সিমাম মাইলেজ পাবেন না, তখন ওই বাইকটা কিন্তু ইকোনমি মুডে থাকে না। যে বাইকগুলোতে ইকোনমি মুড দেয়া থাকে, দেখবেন 6000 আরপিএম ক্রস করলেই ইকোনমি মুডটা কিন্তু উঠে যায়। 1.6 কিলোমিটার অলরেডি চালায় আসছি। দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, মিটারের ভিজিবিলিটি খুব খারাপ, যেহেতু মিটারটা একটু প্রবলেম কাজ করতেছে। সব কিছু ঠিক আছে, বাট ডিসপ্লেতে কোনো একটা প্রবলেম হয়েছে, যে কারণে আমি যদি লাইট জ্বালাই দেখেন, তাহলে খুব একটা তাও বোঝা যায় না। আমার এক্সপেকটেশন হচ্ছে অ্যাটলিস্ট 10 কিলোমিটার আমার চালাইতে পারা উচিত 200 ml-এ। ইয়েস, ও একটা প্রাইভেট কার আসতেছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো যে এই 200 ml-এ আমি কতটুকু মাইলেজ পাইতে পারি বা কতটুকু যাইতে পারে। আমার এক্সপেকটেশন হচ্ছে মিনিমাম 10 কিলোমিটার আমি চালাইতে পারবো, মানে মাইলেজ অ্যাটলিস্ট 40 পাবো। এখন আপনাদের গেস কি, যে 18 বছরের একটা বাইক যেটার মেইনটেনেন্সে একটু দুর্বলতা আছে, এটা আসলে কত মাইলেজ দিবে? দেখেন, আমি কিন্তু 5 গিয়ারে চালাচ্ছি, স্পিড 50, 55, 56 এই রেঞ্জে স্পিড আছে। পটের তেল কিন্তু প্রায় শেষ পর্যায়ে, মানে আমার মনে হচ্ছে যে মাইলেজ অনেক বেটার আসবে বলে মনে হচ্ছে না। মানে 10 পর্যন্ত যাবে বলে আমার তো মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে তার আগেই তেল ফুরিয়ে যাবে। সেটা একটা আপসেট ব্যাপার হবে। 60 স্পিডে ইউজুয়ালি আমি 50, 60, 65 এই রেঞ্জেই চালাই। হাইওয়েতে সর্বোচ্চ 70, এর উপরে আমি চালাই না। মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 70 স্পিড পর্যন্ত মোটামুটি সেফটি আপনি ধরে রাখতে পারবেন। এর উপরে গেলে আসলে সেফটি ধরে রাখাটা পসিবল না। মানে সেফটি স্পিড হচ্ছে 60-70 স্পিডে চালাইলে আপনি সেফও ফিল করবেন, প্লাস এর সাথে আপনি ভালো মাইলেজও পাবেন। আর যে কারণে আমি সবসময় অ্যাভারেজ 60-65 এই রেঞ্জে রাইড করি। 70ও খুব কম যাই। 3.2 কিলোমিটার, 3.3 কিলোমিটার, দেখা যাক যে কতটুকু যাওয়া যায়। দেখেন, পটে কিন্তু এখনও তেল আছে, আর আমি আসছি 4 কিলোমিটার। 6 কিলোমিটার বাকি। আমার তো মনে হচ্ছে না যে 6 কিলোমিটার যাবে, মানে 40 মাইলেজ পাবো বলে আমার মনে হচ্ছে না। মানে আপসেট একটা ব্যাপার হতে যাচ্ছে। মানে আমার একটা গেস ছিল বাইকে বোধহয় তেল বেশি খাচ্ছে। আমার এক্সপেকটেশন বা আমার গেস ছিল যে 40-এর মতো যাচ্ছে, 40-42। বাট এই টেস্টার পরে বুঝতে পারবো এক্স্যাক্টলি কত যাচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে 40 যাবে না। আপনারা একটু কমেন্ট করেন তো আসলে কি হইতে পারে। বোঝা যাচ্ছে যে ও হালকা দমদম দিচ্ছে, বাট এখনও কিন্তু আগাচ্ছে। দেখা যাক। আর এখনও পর্যন্ত পাইপে তেল আছে, পাইপের তেলটা নামায় দিতে হবে। ছেড়ে দিল, 7.4 কিলোমিটারে ছেড়ে দিল। একেবারে পিক আপের জোন নাই, একেবারে স্টার্ট বন্ধ হয়ে গেল। 7.5-এ গিয়ে স্টার্টটা বন্ধ হলো। আমি মোবাইল শট নিয়ে রাখি। সর্দি কাশি যাচ্ছেই না। আরে বাবা, কাছে পড়ে না যায়, পড়বে না আশা করতেছি। এই যে পাইপের তেল আছে, পাইপের তেলে তো অনেকটাই চলা উচিত। দেখি, এটার অন্য ব্যবস্থা করতে হবে। তেল তো মোটামুটি এখনো 4-5 কিলো যাওয়ার মতো তেল আছে। এই মাইলেজ টেস্ট পেইনফুল একটা ব্যাপার। এমনি শারীরিকভাবে বিরক্তিকর একটা ফিল হচ্ছে, যেহেতু এবার তেল নামতেছে। দেখছেন, এইখানে পেঁচায় রাখি, পেঁচায় এটা এখানে ঝুলে থাক, দেখি কি হয়। 7.5 কিলোতে এসে থেমে গেল। স্টার্ট নিছে,
দেখা যাক আর কতটুকু যাওয়া যায়, আল্লাহ ভরসা। খুলনা রিজিওনাল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। খুলনাতে যারা ক্যান্সারের রোগী তারা দেখে এখানে প্রায়ই আসেন চিকিৎসার জন্য। খুলনা বাইপাসে আসলে মাঝে মাঝে আমি এই চার দোকানটায় চা খাই, খুবই ভালো লাগে। স্পেশালি বিকালবেলা এই চার দোকানটায় চা খাইতে খুব মজা আছে। চাটা অনেক ভালো সেটা না, বাট পরিবেশটা হচ্ছে ফ্যাক্ট। তবে হাইওয়েতে এরকম 20-30 স্পিডে বাইক চালানোটা খুবই রিস্কি। একটু স্পিড আপ করা উচিত। তার মানে ভাই 100 না, মিনিমাম ভাই 60-65-তে আপনার চালানো উচিত, মানে 50+ চালানো উচিত। অনেক স্লো স্পিড কিন্তু আবার ঝুঁকিপূর্ণ, অনেক বেশি স্পিডে ঝুঁকিপূর্ণ, আবার অনেক স্লো স্পিডে ঝুঁকিপূর্ণ। গিয়ার 5 দিলাম, স্পিড হচ্ছে 52, 53, 55, 8.3 কিলোমিটার চলে ফেলছে। দেখা যাক, আমার মনে হচ্ছে যে আমার যে এক্সপেক্টেড লেভেল ছিল ওই লেভেলেই চলে যাবে মনে হচ্ছে, মানে আমার গেসটা ঠিক আছে। বরাবর আপনারা কমেন্ট করেন যে 10 কি যাবে না যাবে না। এটা যদিও এখনও নিশ্চিত না আমি যে 10 যাবে, বাট 8.6 গেছে। আর দম মারতেছে, কার্বোরেটরে তেল চলে গেছে, মানে পাইপে এখন তেল নাই, আর দম মারতেছে যেভাবে, তাতে আমার মনে হচ্ছে না যে হবে। 8.8 অবস্থা তো খারাপ হয়ে গেল, আর তো মনে হচ্ছে না যাবে। 8.9 এসে থামলো। দেখা যাক কোনোভাবেও আর যায় কিনা। পাইপে একেবারেই তেল নাই, একেবারেই নাই। পাইপে সামান্যতম তেলও নাই, পুরো পাইপ ফাঁকা। দেখি যদি স্টার্ট নেয় আবার, অ্যাটলিস্ট 9 তো যা ভাই। ঝাঁকায় অবশ্য লাভ নাই, কারণ ট্যাঙ্কির সাথে তো লাইন দেয়া নাই, আর ট্যাঙ্কিতে যথেষ্ট তেল আছে। তার মানে এখানে খান্তু দেওয়া যায়। 8.9 কিলোমিটার আসছে 200 ml পেট্রোলে। এই যে দেখেন 8.9 কিলোমিটার। এটা ছবি তুলে রাখি, যেহেতু মিটারের ভিজিবিলিটি ভালো না, তারপরেও আমি দেখতে পাচ্ছি 8.9 কিলোমিটার। তাহলে মাইলেজ কত আসলো দেখেন, 8.9 ইন্টু 5, যেহেতু 200 ml দিয়ে টেস্টটা করছি, মানে 200 ml গুণ 5, 1000 ml 1 লিটার। সো যে মাইলেজ পাবো সেটাকে 5 দিয়ে গুণ করব। 8.9 গুণ 5, 44.5 হচ্ছে মাইলেজ আসছে। ও গুড। আমার কাছে মনে হয় যে মাইলেজ একেবারে খারাপ পাই নাই, আলহামদুলিল্লাহ। আমার এক্সপেকটেশন যা ছিল 40 থেকে 45 এটার ভেতরেই আছে। সো পালসার 150 18 বছর পুরনো, এই বাইকটার মাইলেজ হচ্ছে 44 থেকে 45 ধরতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এখন এটা নিয়ে ফিরে যাইতে হবে। ফিরে যাওয়ার উপায় কি? ফিরে যাওয়ার উপায় হচ্ছে, দেখেন কি করব এখন। এই লাইনটা খুলে দিব আমি, খুলে এটা দিব হচ্ছে এটা দিব হচ্ছে এই ট্যাঙ্কির এই লাইনে লাগাই দিব আমি। লাগাই দিলাম, তেলটা অন করে দিলাম, তেল আসা শুরু হয়ে গেছে। ওই যে দেখেন, মানে মাইলেজ পাইলাম হচ্ছে 44। এটা এইখানে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এটাকে ব্যাগে রেখে দিই। ও দম আটকে যাচ্ছে ভাইজর টেনে।
আর আজকে আসলেই কষ্ট হয়ে গেছে। আর লাস্ট এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম, তো সর্দি জ্বর যাচ্ছে না, যে কারণে একটু কষ্ট হচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাসই নিতে পারতেছি না। এবার তেল পাবে আশা করি। এই এমন জায়গায় দিছি, ওখানে দিলে তো বিপদ হয়ে যাবে। দেখেন স্টার্ট নিয়ে নিল। তাহলে এখন ফেরা যাক। সো দেখলেনই তো কীভাবে চালাইলাম। আমি ইউজুয়ালি এই স্পিডেই চালাই, যে কারণে আমার এক্সপেক্টেড মাইলেজ যা ছিল বা আমি যা ভাবছিলাম যে এই মাইলেজ পাবো, ওরকম মাইলেজই পেয়েছি। আমার মনে হয় যে যা, আর এখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমার ধারণাটা ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্ট। ওরে ধুলা, ওরে ধুলা। আর এই ট্রাকগুলো, এই বালুর ট্রাক নেয়ার কিন্তু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এগুলো ঢেকে নিতে হবে যেন বালু না ছড়ায় বা ছিটে।